আলাইহিসসালামকে পাচ্ছেন না, তিনি আরো দ্রুত গতিতে হাঁটছেন, যতই ডাকতেছেন তারপরে যাচ্ছেন না। হযরতে হাজরা প্রশ্ন করেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্দেশ এসেছে কিনা? আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন ইব্রাহিম? হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বলল আল্লাহর নির্দেশ কিনা, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ আল্লাহর নির্দেশ। এই জন্য আমি তোমাদেরকে এই জঙ্গলের মধ্যে রেখে চলে যাচ্ছি, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে অনেক ব্যথা, কিন্তু কি করবে, আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালন করতে করতে চলে গেলেন। অনেক দূর যেতে যেতে একটা জায়গার নাম আছে মাকামে সানি। তাফসীর ইবনে কাসির লেখেন মাকামে সানি এমন একটা জায়গা, যেই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলের দিকে তাকালেন, স্ত্রীর দিকে তাকালেন, কিন্তু এটা এত দূরবর্তী জায়গা, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে একে অপরকে দেখবে না, একে অপরকে স্পষ্ট দেখতে পাবে না, এত দূর থেকে তাকাইলেন। এদিকে হযরত হাজরা নৈরাশ হয়ে চলে গেলেন সন্তানের কাছে, মাসুম বাচ্চাকে কোলে নিলেন। না জানি জঙ্গলের মধ্যে মাসুম বাচ্চার কি হয়। হযরত হাজরা কি করবেন, যখন তারা সেখানে বসবাস করতে লাগলেন, পাইকারি সব শেষ, খেজুর বাড়ি সব কিছুই শেষ হয়ে গেল। হে বন্ধু, আজকের সেই দুনিয়া ছিল না, ওই সময় ছিল অভাবের দুনিয়া, যেই সময় মানুষ কোনো কিছুই খেতে পারতো না। এমন এক হাহাকার পরিবেশ ছিলেন, এমন সুন্দর কোনো পরিবেশ ছিলেন না, চতুর্দিকে জঙ্গল জঙ্গল। হাজরা আলাইহিসসালামের খাবার শেষ হয়ে গেল, খেজুর পানি সব শেষ হয়ে গেল। সন্তান ইসমাঈল আলাইহিসসালাম চক্ষু যেন উল্টে যাচ্ছে পিপাসার কাতরে। হাজরা আলাইহিসসালাম ছুটে গেলেন, একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, একবার পশ্চিম দিকে আর একবার পূর্ব দিকে, দক্ষিণ দিকে, চতুর্দিকে ছুটাছুটি করতেছেন। চতুর্দিকে বালুকা ময়দান, কোথাও কোনো পানির কোনো আলামত নাই। বালুর দিকে তাকাইলে মনে হয় সেখানে পানি আছে, দৌড়িয়ে যায়, যাওয়ার পরে দেখেন সেখানে কোনো পানি নেই, বালু চিকচিক চিকচিক করতেছে। আবার ইব্রাহিম আলাইহিসসালাম দক্ষিণের দিকে যায়, দক্ষিণের দিকে গিয়ে দেখে সেখানে একই অবস্থা, এগুলো পানি না, এগুলো সব হলো বালি, সবগুলো চিকচিক করতেছে। ইব্রাহিম আলাইহিসসালাম একবার গেলেন দক্ষিণ দিকে, উত্তর দিকে, সর্বশেষ যাওয়ার পরে সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে। হাদিস সাহেবরা যারা গিয়েছেন, সাফা এবং মারওয়া দুইটা পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজরা আলাইহিসসালাম এই সাফা পাহাড়ের মধ্যে গেলেন, বারবার চক্কর দিতেছেন, চতুর্দিকে ঘুরতেছেন, দেখতেছেন কোনো মানুষের আনাগোনা আছে কিনা। একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, নিচের দিকে তাকায়, কোনো মানুষ আছে কিনা, কিন্তু দেখলেন যে না, একটা লোক কোথাও নাই। নৈরাশ হয়ে সেখান থেকে নেমে গেলেন। আবার গেলেন মারওয়া পাহাড়ের মধ্যে, মারওয়া পাহাড়ে উঠে ভাবলেন যে হয়তো মারওয়া পাহাড়ের দিকে উঠলে কোনো মানুষ দেখা যাবে, বা সেখানে উঠলে কোথাও পানি আছে কিনা পাওয়া যাবে। কিন্তু পয়গম্বরের স্ত্রী হযরতে হাজরা মারওয়া পাহাড়ে যখন উঠলেন, সেখানে অপর মানুষ দেখলেন না। যে মানুষদেরকে সম্বোধন করে বলবে, বাবাজি আমার সন্তান পিপাসার কাতরে দুনিয়ার দিকে চলে যাবে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও, এই কথা বলার মতন কোনো মানুষ ছিল না। আবার হাজরা আলাইহিসসালাম সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যখানে যে জায়গা আছে, সেখানে কয়েকটা চক্কর দিয়ে আবার চলে গেলেন সাফা পাহাড়ের উপরে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত হাজরা 7টা চক্কর দিয়েছিলেন। আজকাল সকল হাজী সেখানে গিয়ে চক্কর দেয়, সেটা সূত্রপাত হলো হযরত হাজরা আলাইহিসসালাম থেকে। যখন নিরাশ হয়ে গেলেন, কোথাও কোনো পানি পেলেন না, হঠাৎ করে গায়েবী থেকে একটা আওয়াজ আসলো, কে তুমি, কোথা থেকে এসেছো? হাজরা আলাইহিসসালাম কম্পিত হয়ে গেলেন, কোথা থেকে আওয়াজ আসলো। একবার ওদিকে তাকান, একবার ওদিকে তাকান, কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছেন না, একটা অদৃশ্য আওয়াজ।
জিবরাইল আলাইহিস সালাম মানুষের হাত নির্ধারণ করে আসলেন। আসার পরে বলতেছেন, কে গো, তুমি কোথা থেকে এসেছো? জবাব দিয়ে বলেন, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা। প্রশ্ন করা হলো, কেন তুমি এখানে আসছো? বলল, আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম এখানে রেখে গেলেন। এই জঙ্গলে তুমি কিভাবে থাকবে? বলে, কেন এখানে আসছো? বলল, আল্লাহর নির্দেশে এসেছি। জিবরাইল বলল, ঠিক আছে, আল্লাহর নির্দেশে যখন এসেছো, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে রেখে চলে গেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে সংবাদ দিল, হে হাজরা, তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। হে হাজরা, তুমি সুসংবাদ গ্রহণ করো। আজকে যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এটা স্বাভাবিক কোনো জায়গা নয়। এটা এমন একটা জায়গা বলবেন, গোটা পৃথিবীর মানুষ এই জায়গা তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য এখানে আসবে। দুনিয়ার সকল মানুষ নিজের গুনাহ ক্ষমা করার জন্য এই জায়গায় উপস্থিত হবে। হে হাজরা, তুমি কি জানো, আল্লাহ তাআলা আপনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম এবং আপনার সন্তান ইসমাঈলের মাধ্যমে এখানে খানায়ে কাবা তৈরি করবেন, আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবেন। এটা স্বাভাবিক কোনো জায়গা নয়। এর কিছুক্ষণ পরে সুসংবাদ দিয়ে যখন চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের মাধ্যমে এভাবে ঘষা মাজা করলেন জমিনটাকে। হঠাৎ জমিন থেকে পানি বের হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা তার পাত্র পানিতে ভরপুর করে নিলেন। পানি যখন অনেক বের হচ্ছে, হাজরা আলাইহিস সালাম ভাবলেন পানিতে এমনি নাই। তার মাধ্যমে যখন ঘষা মাজা করলেন, পানি বের হয়ে গেল, একটা কূপের মতো হয়ে গেলেন। হাজরা আলাইহিস সালাম চতুর্দিকে বাউন্ডারি দিলেন, যেন পানিগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত হাজরা আলাইহিস সালাম যখন এই বাউন্ডারি দিলেন, এটা ছিল আমাদের জন্য কল্যাণকর। তাহলে পুরো জায়গা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যেত পানিটা। এই পানিটা সংরক্ষণ করে রেখেছেন হযরত হাজরা আলাইহিস সালাম, বাউন্ডারি দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হাজরা আলাইহিস সালামের কথা। হাজরা আলাইহিস সালাম সেখান থেকে পানি নিতে বক্ষণ করলেন, পান করলেন। সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে পান করলেন। তারপরে খেজুর পেলেন না, কোনো কিছু পেলেন না, শুধুমাত্র দুধ দিয়ে সন্তানকে লালন পালন করবেন। ইতিহাসের কিতাবে লেখেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, কবিলায়ে বনু জুরহাম, আপনারা সবাই নাম শুনেছেন, উলামায়ে কেরামদের মুখে আপনারা শুনেছেন, হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে আপনারা শুনেছেন, পড়েছেন। কবিলায়ে বনু জুরহাম একটা বড় গোত্র ছিল মক্কার। এই কবিলা বনু জুরহাম ব্যবসার উদ্দেশ্যে কোথায় যেতেছিলেন, তখন দেখলেন দূরে থেকে পানির মতো লাগছে। কিছু মানুষ বলল, না না না, এখানে পানি আসবে থেকে, আমরা তো এই জায়গা প্রতিদিনই কয়েকবার চক্কর দিই, এখানে পানি আসার কোনো সম্ভাবনা নাই। তারপর কাফেলার একজনকে বলল, যাও গিয়ে দেখো সত্যিকারই সেখানে পানি আছে কিনা। একজন ব্যক্তি গিয়ে সেখানে দেখলেন, হ্যাঁ পানি। কাফেলার সকল লোকদেরকে সংবাদ দিলেন, হ্যাঁ সেখানে তো পানি আছে। সকল অবাক হয়ে গেল, এই মরুভূমিতে তো পানি ছিল না, পানি কোত্থেকে আসলো? কাফেলার সকল লোকজন আসলো। আসার পরে দেখলেন একটা মহিলা এবং একটা বাচ্চা, হযরত হাজরা আলাইহিস সালাম এবং আল্লাহর নবীর এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উভয়জন এখানে। হাজরা আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি ছিলেন, আমরা কি এখানে বসবাস করতে পারি? হাজরা আলাইহিস সালাম চিন্তা করলেন, দীর্ঘদিন এখানে কাটাচ্ছি, নির্জন অবস্থায় ভালো লাগছে না। যদি বিভিন্ন মানুষ এখানে বসবাস করে, জায়গাটা আবাদ হবে, আমাদের জন্য ভালো হবে। সেই চিন্তা করে হাজরা আলাইহিস সালাম কবিলায়ে বনু জুরহামের লোকদেরকে বলেন, ঠিক আছে, আপনারা এখানে বসবাস করুন, তবে মনে রাখবেন এখানে যে পানিটা উঠতেছে, এই পানির মধ্যে একমাত্র অধিকার আমাদের।
আপনারা অধিকার চর্চা করতে পারবেন না, আপনাদের যত পানি লাগে আপনারা পানি দিবেন, কিন্তু এখানে কর্তৃত্ব হলো কাদের? আর আওয়াজ করে বলেন না, কাদের কর্তৃত্ব? আমাদের কর্তৃত্ব। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কর্তৃত্ব আমাদের, আপনাদের যা লাগে আপনারা পানি দিবেন, কিন্তু এখানে কর্তৃত্ব প্রয়োগ করা যাবে না। মহতারাম হাজিরিন, কবলায় বনু জুরহামের লোকজন যখন সেখানে বসবাস করতে লাগলেন, এলাকায় যখন বসতি হয়ে গেল, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় অনেক বছর হয়ে গেলেন, 10-12 বছর 15 বছর হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও দেখার জন্য আসেন নাই। মহতারাম হাজিরিন, চিন্তা করা যায় নিজের স্ত্রী 80 বছর বয়সে একটা ফুটফুটে সন্তান পেয়েছে ইসমাইলকে, এই ফুটফুটে সন্তানকে রেখে বাবা কিভাবে থাকতে পারে? স্বাভাবিক আমরা থাকতে পারছি না, সেখানে একজন পয়গম্বর তার সন্তান, তিনি তো স্বাভাবিক কোনো লোক না, পয়গম্বর ছিলেন, কিভাবে তাকে রেখে প্রায় 15 বছরের মতো ছিলেন? সব কিছু ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। বলেন কার পক্ষ থেকে নির্দেশ ছিল? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল। মুহতারাম হাজিরিন, যখন চতুর্দিকে বসতি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নওজোয়ান হয়ে গেলেন, বিবাহ উপযুক্ত হয়ে গেল, এলাকার মানুষের সাথে ভালোবাসা হয়ে গেল, পরিচয় হয়ে গেল। সেই মহল্লার একজন মেয়ে ছিল, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে, তার সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে একদিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসা থেকে বের হয়ে কোথায় আয় রোজগারের জন্য গেলেন, কামাই করার জন্য গেলেন, জীবিকা উপার্জনের জন্য গেলেন। ঘরের মধ্যে আছে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন, তুমি কে? তখন বলল, আমি ইসমাঈলের স্ত্রী। তখন প্রশ্ন করলো, ইসমাঈল কোথায় গেল? আমি ইসমাঈলকে দেখছি না। এখনো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জানে না এটা যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কিভাবে দিনকাল পার করছো? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী জবাব দিল, আরে বললেন না, অনেক কষ্টে দিনকাল পার করতেছি, অনেক অনাহারে কাটাচ্ছি, অনেক কষ্টে আমাদের দিন যাচ্ছে। বুঝতে বলেন তো কথাটা কে বলছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, যে স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো দেখেন না, এই জবাব দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আমি গেলাম, তবে আমার পক্ষ থেকে আমার সন্তান ইসমাঈলকে সালামটা পৌঁছে দিবে, বলবে যে একজন লোক এসেছেন, যেই লোক তোমার কাছে সালাম পৌঁছেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিকা উপার্জন করে ঘরে ফিরলেন, আলামত দেখে বুঝতে পারলেন অবশ্যই এখানে কেউ এসেছেন, মানুষের পায়ের ছাপ আছে, এখানে কে এসেছেন? স্ত্রীকে প্রশ্ন করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জবাব দিয়ে বলল, এখানে একজন ব্যক্তি এসেছেন, যে ব্যক্তি আপনাকে খোঁজ করেছেন, আপনাকে পায় নাই। তারপরে বলল, সে কি জিজ্ঞাসা করেছে? বলে, আমাকে জিজ্ঞাসা করছে আমরা কিভাবে দিনকাল পার করি, আমরা কিভাবে চলি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে বললেন, তুমি কি জবাব দিয়েছো? স্ত্রী বলল, আমি জবাব দিয়েছি আমরা অনেক কষ্টে দিনকাল পার করি, আমাদের অভাব অনটন যেন আমাদের সাথে লেগে আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন, আমার ব্যাপারে কি বললেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মের জবাব স্ত্রী বললেন, তোমার কাছে সালাম পৌঁছানোর জন্য বলেছেন, এবং বলেছেন ঘরের দরওয়াজার চৌকাঠটাকে আবার তালিয়ে ফেলবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে স্ত্রীর কাছে বলে গেছেন যে তুমি তোমার স্বামীর কাছে বলবে দরওয়াজার চৌকাঠটাকে পাল্টিয়ে ফেলবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ব্যাখ্যা বুঝে গেলেন কি বলতে চাইছে বাবা। বাবা বলতে চাইতেছে, হে আমার স্ত্রী, তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমার বাবা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? একজন নবীর স্ত্রী কিভাবে নাশুকর হয় বলেন? একজন নবীর স্ত্রী কিভাবে নাশুকর হয়? অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মুজাহাদা করে জীবনের সর্বশেষ একটা সন্তান পেয়েছে, এই সন্তানকে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, আমার এত আদরের সন্তানের স্ত্রী
নাশুকরিয়া আদায় করতেছে। এজন্য ইসমাইল আলাইহিস সালামকে বললেন, নির্দেশ দিলেন, ইঙ্গিতে যে সবটা স্ত্রী সরাই হলো, নাশুকরি করতেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীকে তালাক দিলেন। আবার কবিলে বনু জুরহুম গোত্র থেকে একজনকে বিবাহ করলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বছর পরে আসলেন। আসার পরে স্ত্রীকে বললেন, ইসমাইল গেল কোথায়? বলল ইসমাইল বাইরে গেছেন, ঘরে নাই। আবার আগের মতোই প্রশ্ন করলেন। আবার প্রশ্ন করলেন, কিভাবে তোমরা চলতেছো? বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছি, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। সকল উত্তরগুলো সুন্দরভাবে পাওয়ার পরে সর্বশেষ বারের মতো বলল, আমার সন্তান বলল ইসমাইলকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবে এবং বলবে ঘরের চৌকাঠ যেন ঠিক রাখে। ইসমাইল আলাইহিস সালাম বুঝলেন যে আমার জন্য এই স্ত্রী ঠিক আছে, এই স্ত্রী যেন আমার থেকে আমি কখনো আলাদা না করি, এই সংবাদ দিয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, স্ত্রী যে লোকটা এসেছেন এটা সাধারণ কোন ব্যক্তি নয়, এটা ছিলেন আমার আব্বা জান। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কত পরীক্ষা, কত মুজাহাদা। দেখেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, ওয়া ইযা জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাস ওয়া ইযা জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই খানায়ে কাবাকে দুনিয়ার সকল লোকদের জন্য নিরাপদ স্থান বানিয়েছি। সুবহানাল্লাহ। এটার মধ্যে যে কোনো কুকুর, শুকর, শ্রীগাল যাই করুক না কেন সবকিছু নিরাপদ। এটা আপনারা সকলে জানেন, যারা আপনারা হজ করেছেন, হজ করতে যাবেন বা গিয়েছেন, খানায়ে কাবাতে ওখানে কেউ কোনো কিছু ধরে? অনেক কবুতর সেখানে আসে, কবুতরকে ধরে? বলেন না, কোনো কিছুই ধরে না। কেন ধরে না? এই কোরআনে কারীম যেখানে বলেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা, যখন আমি বানিয়েছি এই খানায়ে কাবাকে মাতাবাতাল লিন-নাস আমনা, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য। এখানে নাস বলে এখানে সকল পশু পাখি হিংস্র জানোয়ার সব অন্তর্ভুক্ত। যা কিছু সেখানে আশ্রয় নেক না কেন, যতই বড় জঘন্য ব্যক্তি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন খানায়ে কাবার মধ্যে এখানে যেন দুনিয়ার সকল মানুষ নিরাপদ। হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মুসলিম হোক, নাসরা হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, যে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে নাস বলেছেন, মুসলমানের শব্দ উল্লেখ করেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম কত ব্যাপক, ইসলাম কত ব্যাপক, ইসলাম শান্তির ধর্ম। মুহতারাম হাজিরিন, কি আর বলবো বলেন? আপনারা সকলেই জানেন, কথাগুলো না বললেও নয়, এগুলো আমাদের দায়িত্ব, জানাও দরকার। দরকার কিনা বলেন? প্রেক্ষাপট যেদিকে চলে এগুলো আমাদের জানা দরকার। কিছু লোক সমাজে আছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে, আবার কিছু লোক আছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত দাঁড়ায়। স্বাভাবিক লোক জীবন যাপন করতেছে, দুনিয়ার হাব ভাব বুঝতেছে না, দুনিয়া কোন দিকে মোড় নিচ্ছে, দুনিয়া কোন দিকে মোড় নিচ্ছে। দুনিয়া আজকের প্রান্তে প্রান্তে, দুনিয়ার আনাচে কানাচে চতুর্দিকে শুধু চলতেছে মুসলিম নিধন, মুসলিম নিধন, মুসলিম মারো, মুসলিম হত্যা করো চতুর্দিকে। অথচ ইসলাম কি শিখিয়ে দিয়েছেন? মুহতারাম হাজির, ইসলাম কি শিখিয়ে দিয়েছেন? আমার